হে পীর, হে আলেম, হে মুফতি, হে মুহাদ্দিস, হে কালিমা মুসলমান নামাজি, এই হাদিসের দিকে তাকাও। আরে শেষ অবস্থান হইল মনে মনে পরিকল্পনা করাও কিভাবে অন্যায়কে ফেরানো যায়। আর এতটুকুর ব্যাপারে আল্লাহ রসুল বলছেন ইমানের দুর্বল অবস্থা। আজকে দরবেশগিরি, এই বিভিন্ন গিরি মালিকের দরবারে কোনো পরিচয় চলবে না। এই জন্য কোন আল্লাহ বলি বলছিলেন, হে আমার মালিক বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। হে আমার মালিক, আমার দরবেশি লাগবে না, আমার বুজুর্গি লাগবে না, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসেবে কবুল করে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হে পর্দার আলেম মা বোনেরা, কবি আক্কারে মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, ও মুসলমান, না আমেরিকা না লন্ডন সে হুলফত, হামি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান, তোমাদের রাস্তা তো আমেরিকা, লন্ডন, ফ্রান্স বিজাতিদের রাস্তা না, তোমাদের রাস্তা হলো মদিনা শরীফ। ঘুমাইয়া আছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে, সেই রওজা পাকে হইল তোমাদের রাস্তা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে দুনিয়ার পাগল, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, কোরআনুল কারীমকে বিশ্বাস করো, আমার রাসূলকে বিশ্বাস করো, বেহেশত ও জাহান্নামকে বিশ্বাস করো, সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল সংক্ষেপ বলছি। বাজান নীল নদীর কথা শুনছেন, নীল নদী একটা সময় শুকিয়ে যাইত। সুন্দরী একটা যুবতী মেয়েকে নীল নদীর ভিতরে যদি বলি দেওয়া হইতো তাহলে পানি আবার আসতো, আর যদি না দেওয়া হইতো পানি আসতো না, নীল নদী শুকিয়ে থাকতো। আর ওই পানি খেয়ে নীল নদীর পাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাঁচে, ওই পানি দিয়ে ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি নীল নদী তো শুকিয়ে গেছে, এখন নিয়ম একটা যুবতী মেয়েকে জবাই করা লাগবে। ইসলামের ভিতরে জায়েজ আছে না? আসতে কয় আছে আছে। আমাদের যুগ হইলে তো কত কথা বই দিত, লক্ষ লক্ষ মানুষ বাঁচা লাগবে না, একটা জাত দেশ হইয়া ইনজরে বলে কথা। এই নীল নদী কেমন তাদের ঈমান ছিল। আমিরুল মুমিনিন তার কাছে যখন বলল, আমির নীল নদীর পানি শুকাইছে, লক্ষ লক্ষ মানুষ পানি খাইয়ে বাঁচবে, পানি দ্বারা ফসল হবে, মানুষ বাঁচবে, আমি একটা যুবতী সুন্দরী মেয়েকে বলি দেওয়া লাগবে। আমির বলে, ইন্না লিল্লাহ, এটা তো কোনোদিন হইতে পারে না। আমির নীল নদীর কাছে চিঠি লেখে, নীল নদী তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। এই চিঠি নিয়ে নীল নদীতে ফেলাইয়া দাও। যখন চিঠি নিয়ে নীল নদীতে ফেলাইতে দেরি, নীল নদী সুমসুম করে পানিতে পরিপূর্ণ হয়ে গেল। ওই যে নীল নদী পড়ছে আজ পর্যন্ত কোনদিন আর পানি শুকায় নাই। এর নাম হলো ঈমান। এর নাম কি? এর নাম কি? আর বর্তমানে এক শ্রেণীর আমার বাজার হুব্বু দুনিয়ার ওয়াসুকুল্লি খাতিয়াতিন, আল্লাহর হাবিব বলেন সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মুহাব্বত, পদের মুহাব্বত, দলের মুহাব্বত, সম্পদের মুহাব্বত, টাকার মুহাব্বত,
বিভিন্ন বিভিন্ন কায়দায় কায়দায় মোহাব্বত। আল্লাহ রসুল বলেন সমস্ত গুনার মূলই হইল এই দুনিয়ার মোহাব্বত। এক শ্রেণী আমার বাজান ইমানদার মুসলমান দাবি করে, কিন্তু মানব রচিত তন্ত্র মন্ত্র যা যাই না শুই না মানলে কুফুরি ইমান থাকবে না। হাঁটু আসতে কর, কি থাকবে না? সেই দলের সাথে ঘুরে সেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে, ওদিকে আবার নামাজের ভিতরে সেজদা দেয়, সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করে আমার মালিককে খুশি করার চেষ্টা করে। ঠিক না বে ঠিক? আবার নামাজ থেকে বাহিরে নাই না, স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওদিকে নামাজ পড়ে না কুপ্ত, শয়তানের শেষ নাই, জনগণের টাকা মাইরে খাইয়ে কোনো শেষ নাই। এই যে চরিত্র বলে ফুলের মতো পবিত্র, এই যে যদি ফুলের মতো পবিত্র চরিত্র হয়, তাই শয়তানের চরিত্রটা কি? হ্যাঁ ঠিক গেছে। শোনেন, আল্লাহ রাসূল বলেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরাতাইন। আল্লাহর হাবিব বলেন 203-এর মতো। 203 একত্রে যেইভাবে খুশি রাখা যায় না, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দুনিয়াকেও খুশি রাখবা, আখিরাতকেও খুশি রাখবা, একত্রে কোনোদিন সম্ভব না। তুমি যদি দুনিয়াকে খুশি করো, আল্লাহ রাসূল বলেন আখিরাত বেজার হবেই হবে, আর আখিরাতকে যদি খুশি করো দুনিয়া বেজার হবেই হবে। আসতে কয় এবারে কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, করতালে মা বোনরা শুনতেছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। এ দুনিয়ার পাগল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে গেছে, যাইয়া দেখে তার আদরের নাতিরা হাসান হুসাইন পেটের ক্ষুধায় কান্দে। আল্লাহর হাবিবের সামনে নাতিরা পেটের ক্ষুধায় কান্দে, আল্লাহ রাসূল সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব ঘর থেকে বের হইয়া, আরে আমাদের দেশে বলে কামলা অন্য লোকের কামলা বদলা দেয়, দেয় না? আপনাদের দেশে আছে না? কি করে কামলা দেয়? এই কামলা এক ইহুদি কূপ থেকে পানি উঠাইতেছে, আল্লাহর হাবিব যাইয়া বলতেছেন যে তোমার কূপ থেকে যদি আমি পানি উঠাই এক বালতির বিনিময়ে আমাকে কি দেওয়া? কলে 2টা লাগানি কয়টা খেজুর। আল্লাহর হাবিব ওই বালতি দিয়ে কামলা কাজ শুরু করলো। বাজার বালতি দিয়ে পানি উঠায়, বালতির সঙ্গে রশি বাঁধা নরম রশি, হঠাৎ রশি ছিঁড়ে বালতি কূপের ভিতরে পড়ে গেছে। ইহুদি এমন জালে আল্লাহর শরীরের ভিতরে আঘাত করে বসছে। আল্লাহ রাসূলের জাহেরা হাতখানা বাহিরে, বাতিনা হাতখানা কূপের নিচে ঢুকাইয়া আল্লাহ রাসূল বালতি উঠাই নিয়ে আসলো। এরপরে কাজ কইরা নিজে খাইলেন, খেজুর নিয়ে গেলেন, নিয়ে নাতিদেরকে খাওয়াইলেন। এই জন্য দেখো আল্লাহ রাসূল তার সব কিছু তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়া রাখছিলেন। কিন্তু বাজান, আমার নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার আল্লাহ রাসূলের সামনে কাফেররা একত্রিত হইয়া 3টা প্রস্তাব নিয়ে গেছিল। হে মুহাম্মদ, তুমি কি চাও? তোমার যদি নেতা হইতে মন চায়, আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি আরবের তোমাকে নেতা বানাইয়া দেব, অর্থাৎ রাজা। তোমার কি মন চায়? আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি আমরা আরবের সবচেয়ে বড় ধনী তোমাকে বানাইয়া দেব। তুমি কি চাও? সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। একটাই তোমার শর্ত, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। এতটুকু যদি করতে পারো তাহলে এই 3টা তোমাকে পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, ও কাফেররা শোন, শুরু আমাকে রাজা বানাবি, আরবের বড় ধনী বানাবি,
আরো কিছু না, যদি চন্দ্র এবং সূর্য আমার দুই হাতে দুইটা রাখতে পারো, তবু আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে, তোদের জুলুমের বিরুদ্ধে আমি বলতেই থাকবো, মূর্তি পূজার বিরুদ্ধে বলতেই থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। আল্লাহ রাসূল জন্মভূমি সাইরা হিজরত করে মদিনায় রওনা করছে। আর জন্মভূমির মায়া নবী ফিরা ফিরা চায়। আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, তাদের আখিরাতের বিশ্বাস কেমন ছিল? তোমার আমার আখিরাতের বিশ্বাস কেমন? তাদের জাহান্নামের চিন্তা কেমন ছিল? তোমার আমার আখিরাতের জাহান্নামের চিন্তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত ওদের অন্যায়ের বিরুদ্ধে বলতে যাইয়া আল্লাহর হাবিবের এক পর্যায়ে দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছিল। আল্লাহর হাবিবের মাথা মোবারকের ভিতরে হেলমেট ভেঙে ঢুকে পড়ছিল। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল। এক পর্যায়ে আল্লাহর হাবিব জমিনে দাঁড়াইয়া থাকতে পারে না। আল্লাহ রাসূল জমিনের ভিতরে ঠাস কইরা পড়ে গেছে। শয়তান ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ। আল্লাহ রাসূল দুনিয়ার ভিতরে নাই। আর আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম ধইরা পাহাড়ের যে গর্তের ভিতরে রাখছিল, সেই গর্তের কাছে যাই আমি তাকাইয়া তাকাই দেখে আসছি, বাজান দিনকে सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। हे पीर, হে আলেমরা, হে মুফতিরা, হে ইমামরা, হে কালিমা গো মুসলমান, হে দরবেশেরা, আজকে বাংলাদেশের শতকরা প্রায় ৯২ জনের মতো মুসলমান বসবাস করে। আলেম উলামা তুলাবার অভাব নাই। এই দেশের ভিতরে দিন পরাজিত, মানব রচিত তন্ত্র মন্ত্র বিজয়। জোরে বলেন কথা ঠিক না? তুমি কি করছো? অন্যার প্রতিবাদে মান রাআমিন কুমুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি আইলাম ইয়াস্তাতি বিলিসানিহি আইলাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। হাতি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফেরানো যায়। শেষের অবস্থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানের দুর্বল অবস্থা। হে পীর, হে আলেম, হে মুফতি, হে মুহাদ্দিস, হে কালিমা গো মুসলমান নামাজি, এই হাদিসের দিকে তাকাও। আরে শেষ অবস্থান হইল মনে মনে পরিকল্পনা করাও কিভাবে অন্যায়কে ফেরানো যায়। আর এতটুকু ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন ঈমানের দুর্বল অবস্থা। আজকে দরবেশগিরি, এই বিভিন্ন গিরি মালিকের দরবারে কোনো পরিচয় চলবে না। এই জন্য কোন আল্লাহ রাব্বুল বলছিলেন, হে আমার মালিক বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। হে আমার মালিক, আমার দরবেশি লাগবে না, আমার বুজুর্গি লাগবে না, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসেবে কবুল করে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হে পর্দার আড়ালের মা বোনেরা, কবি আক্কারে মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, ও মুসলমান, না আমেরিকা না লন্ডন সে হুলফত হামি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান, তোমাদের রাস্তা তো আমেরিকা, লন্ডন, ফ্রান্স বিজাতিদের রাস্তা না। তোমাদের রাস্তা হলো মদিনা শরীফ। ঘুমায়া আছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে। সেই রওজা পাকে হইল তোমাদের রাস্তা। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে দুনিয়ার পাগল,
যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখো, আল্লাহর ইতিহাস পড়ে দেখো। বাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে কাঁদলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান, আরে আব্বা জান, আম্মা কান্দে। আল্লাহর হাবিব যাইয়া দেখেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কেন কান্দো? কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখছি, আমি দুনিয়ার ভিতরে কোনো বিপদের ভিতরে যদি পইরা যাই, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে উদ্ধার করে, কিন্তু আমি খাদিজা চিন্তা ভাবনা করে দেখলাম, আমি যদি খাদিজা কবরের ভিতরে বিপদে পইরা যাই, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে আমাকে বিপদ থেকে কে উদ্ধার করবে? এই কবরের চিন্তায় আমি খাদিজা কান্দি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কান্না থামাও। হে আল্লাহর রাসূল, আমার শর্ত মানা লাগবে। আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইবেন, কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি চাপ দিতে আমাকে সাহস পাবে না। আল্লাহর রাসূল আমার কবরের জবাব দিয়া দিয়ে আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে, আরে তাকে কবর দেওয়ার পরে যার যার কাজে চলে যায়, আল্লাহ রাসূল কবরের পাশে বসে অপেক্ষায় আছেন, কবরে প্রশ্নের জবাব দেবে দেখবে। আরে সময়ের পর সময় যায়, কবরে কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হাবিব গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? মালিক খাদিজার কবরের জবাব দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর স্বয়ং আমি রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। এ দুনিয়াদার পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার পিঠ মোবারক গোজা হয়ে গেল, অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গোজা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আরে আমার মালিক কুরআনুল কারীমের মধ্যে আমার উম্মতরা যারা ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো রোজা রাখে না, ঠিকমতো পর্দা করে না, দুনিয়া হজ যাকাত আদায় করে না, যারা মিথ্যার সাথে জড়াইয়া আছে, জুলুম করে, হারাম হালাল তমিজ করে খায়, চলে না, এক কথায় আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকে গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তা দাঁড়িয়েও পাকে নাই, পিঠ মোবারক গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় পিঠ মোবারক গুজা হয়ে গেল, দাড়ি মোবারক পাইকে গেল। আমিনু কামা আমানাল্লাহ, ঈমান আনো, বিশ্বাস রাখো। সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম সবাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর ভয়, তার আযাব ও গজবের ভয়, জাহান্নামের আযাব, আগুনের ভয়, কাঁদতে কাঁদতে
গাল মোবারকের ভিতর দুইটা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে আমি ঔষধ লাগান দাগ ভালো হবে। তিনি বলে আমার সাথীরা আল্লাহ কিয়ামতের ময়দান আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক কানতে কানতে তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, গাল মোবারক দুইটা কালো দাগ করে নিয়ে আসছি। হে আল্লাহর বান্দারা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক তাম দুনিয়ার বাজান 3 ভাগের 2 ভাগ দেশের রাজত্ব, বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় কবরের পাশে দাঁড় হইয়া এমন ভাবে অজরে কান্না শুরু করত, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। লোকেরা বলে আমির কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলেন ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবর যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার বাজানদেরকে বলবো আল্লাহর ওলিদের ইতিহাস পড়া দেখো। বাজান আমার দাদাজানের কথা শুনছিলাম, দাদাজান রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো ও করিয়া চিল্লাইয়া কান্দে, আর 2 চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা ফিরা করুণ সুরে ডাক দেয়, আর ডাক দেয় আর বলে ওরে আমার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো ওই অন্ধকার কবরে আমি একা কেমন থাকবো। ওরে এ বড় লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, মাঝে মাঝে একটু নিরিবিলি একটু মোরাকাবা করো, আর মনকে বুঝাও এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না। অনেক সময় অন্ধকারে ফজরের সময় নামাজ পড়তে রওনা করছে, সিঁড়ি দিয়া নামে আর গুনগুন গুনগুন করে কান্দে। আরে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না, কিভাবে একা অন্ধকার কবরে থাকবে। যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোরআনুল কারীম কিন্তু এখন আমাদের মাঝে আছে। কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ দেওয়া এখনো কিন্তু আছে। যারা নাকি এখনো ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, যারা ঠিক মতো রোজা রাখেন না, যারা বাজান আল্লাহর হুকুম পর্দা ফরজ যারা ঠিক মতো পর্দা করেন না, বা যারা আল্লাহর হুকুম যাদের ধনী আল্লাহ তৌফিক দিয়েছেন হজ যাকাত আদায় করা যারা আদায় করেন না, যারা হারাম হালাল তমিজ করে খান না চলেন না, যারা মিথ্যার ভিতরে জড়াইয়া আছেন, যারা জুলুমের ভিতরে জড়াইয়া আছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়ার জিন্দেগি তো কয়েক দিনের জিন্দেগি, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। বাজান একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। কোন জায়গা থেকে দিন গেল, রাত্র গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল। যখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, তাকাইয়া দেখি কাঁচা দাড়িগুলো পাইকে গেল।
দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেল। কত লোক নিয়ে চার টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম, কত লোক নিয়ে আল্লাহু আকবার বাজারে বাজার করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না। তুমি আর আমি আর থাকবো না। ও মুসাফির বান্দ গাটুরে বহুদূর ঠিকানা, আলবিদা আলবিদা কালবিদা কবর আখের ঠিকানা। হে পরলোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়। হে রেজাউল করিম, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল সুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। দুনিয়াদার পাগল, কোন দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনের পাগল হইছ? আরে ফরিদপুর গেছিলাম, আরে একজন আমাকে বলতে হলো এলাকার ভিতরে ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলতেছে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পায়। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা আরে তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। ওর কষ্ট করা কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কার কম কোন সময় কখন ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু বাজান দুনিয়ার যে কোনো কাজে একবার যদি কেউ ঠগো আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইকা বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেলোকেরা হাত উঠাও, দু চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মালিকের একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, কানবে মামা করে, জবাব তো দিবা না। আল্লাহ আপনাদের মাঠের দিকে চাইয়া দেখে, আল্লাহ আপনার বন্দারা কিভাবে কান্দে একটু তাকাইয়া দেখে। মালিক আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি না, মাফ করে দেন গো মাওলা,
জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা এই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান আল্লাহ। তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ। ইসরায়েল জালেম আল্লাহ এবং ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ